ইলেকশন তো হবে বলেই মনে হচ্ছে, নাকি না? বলা যাচ্ছে না। এই দেশের কোনো কিছু বলাই মুশকিল। এই দেশের শুধু না, পৃথিবীর আসলে কোনো জায়গারই কোনো কিছু ঠিক ঠিকানা নাই। মানে এমন হয়ে গেছে পৃথিবীটা যে আসলে যার ক্ষমতা, যার যা ইচ্ছা সেটা করতে পারে। মানুষই বানাইছে, এই মানুষরাই বানাইছে, আমরাই বানাইছি পৃথিবীটাকে এইরকম। আল্লাহ তো এরকম পৃথিবী সৃষ্টি করে নাই। একটা চেইন অফ কমান্ড থাকা উচিত ছিল, একটা সিস্টেম থাকা উচিত ছিল। যাই হোক, ইলেকশন যদি হয় তো সারা জীবনেই দেখলাম কি জানেন, আসলে এই দেশের কালচারটাই হয়েছে এইরকম যে মাস্তান, চোর, কাডাও চোর, ঋণ খেলাপি, বড় বড় ডাকাত, সবগুলা যেগুলো আর কি কাডাও এক কথায়, এগুলার এই নমিনেশন দেয় বিভিন্ন দল। বকলম, নাম কাওয়াস্তে লেখাপড়া জানে, কিন্তু একেবারে গুন্ডা সন্ডা, একেবারে মারদাঙ্গা, সেগুলা কষ্ট লাগে যে শালা এই যে ওই দিন একজন উপদেষ্টা কইছে যে প্লেনটা ভেঙে কেন মাইলস্টোনে পড়লো, সচিবালয় পড়লো না কেন? এই সচিবালয় যারা যায় তারা তো মোটামুটি না, ভালোই লেখাপড়া জানায়। তো এই লেখাপড়া জানাগুলাকে চালায়, আবার মন্ত্রী মিনিস্টার হয়, এমপি। তো এগুলো বকলম হইলেও কিছু যায় আসে না। এই ট্রেন্ডটা চেঞ্জ করা উচিত। একটা মিনিমাম তো একটা কোয়ালিফিকেশন থাকে। ওখানে তো মাস্টার্স পাস করতে, তারপরে ক্লাস লাগবে, তারপরে পরীক্ষা, 2-3 বার পরীক্ষা, তারপরে ভাইবা, তারপরে মেডিকেল, কত কিছু। আর শালার এমপি, মন্ত্রী, মিনিস্টার হইতে কিচ্ছু লাগে না। কি লাগে? খালি টাকা, আর ওই যে লগি বৈঠা বাঁশের লাঠি, গজারি, এইসব লাগে, আর কিছু লাগে না। এটাই হয়ে আসছে। কেউ একটা দল বলেও না যে না, এই ইলেকশন বা এই মন্ত্রী মিনিস্টার হইতে মিনিমাম এই কোয়ালিফিকেশন লাগবে। দেখি না কাউকে বলতে। সো কাকে ভোট দিবেন? বড় বড় কাড়াওগুলোকে ভোট দিবেন? গুণগত পরিবর্তন চান রাষ্ট্রের? সমাজের গুণগত পরিবর্তন চান? লুটপাট বন্ধ চান? ভেজাল, মারামারি, হিংসা, বিদ্বেষ, বিভাজন? সোজা কথায় আমি তো বলি তো, ওই অধপতিত দেশ চান, নাকি শতভাগ আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতা, একটা সুন্দর রাষ্ট্র? বারবার উদাহরণ দিই, এই সিঙ্গাপুরের মতন এই দেশটা বানাতে পারে না? এরা কি সব পঙ্গু, অথর্ব? আমাদের কি টাকা পয়সা নাই? তাহলে লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে যায় কিভাবে? টাকা না থাকলে কোথা থেকে পাচার হয়? কারা নেয়? ব্যাংক দেউলিয়া হয়ে যায়, হাজার হাজার কোটি টাকার জনগণের টাকা নিয়ে চলে যায় তারা বিদেশে, অন্যতম ধনী হয়। টাকার কি অভাব আছে? আমি তো বলছি, বিদেশে যে ছেলেপেলেগুলো থাকে ওদেরকে বলেন $20 করে দিতে, $50 করে দিতে। তো 1 কোটি মতন বিদেশে থাকে, ওরা দিবে। কিন্তু কেউ একজন আছে যে এনশিওর করবে যে ওদের টাকাটা শতভাগ এই রাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যয় হবে? আছে কেউ? এমন সৎসাহস কারো আছে যে আমি এই কাজটা করব, আমি ওদের কাছে সাহায্য চাইব? ওরা এয়ারপোর্টে আসলে ওদের ব্যাগেজটাই আগে দেখে যে কাটা, নিয়ে গেছে মাল সামান, সোনাদানা টুকটাক যা আনছিল বউয়ের জন্য, মায়ের জন্য, নাকফুল, কানফুল, হাতের চুড়ি, 2টা মোবাইল আনছে ছোট ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য বা বাবার জন্য, নাই, গায়েব। তো কোন মুখে ওদের কাছে চাইবেন? আছে চাওয়ার মতন কোনো সৎসাহস? এই হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এইবার একটা সুযোগ নেন, কিছু ভালো মানুষদেরকে সংসদে পাঠান। এই কথাটা বলার জন্যই এই বনিতাটা করলাম। আল্লাহর ওয়াস্তে বলতেছি, একটা গুণগত পরিবর্তন আনেন, কাজ দেবে। আপনার সন্তান
আমার সন্তান নাতিপুতি এই দেশের মানুষের কিছু কল্যাণের জন্য একজন ভালো মানুষ, লেখাপড়া জানা মানুষ, সৎ কাজ করতে পারে, একটু পরিবর্তন আনেন, মেক সাম চেঞ্জ, ফান্ডামেন্টাল চেঞ্জ, বেসিক চেঞ্জ। ঠিক আছে? আপনার উচিত, আপনি যদি একজনও আমার এই ভিডিও দেখেন, আমি তাকে অনুরোধ করব, দয়া করে একটা চেঞ্জ আনার কথা চিন্তা করেন এবং অন্যকেও বলেন, বলতে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।